এই বলে গজা ওদের দুজনকে ধরে নিয়ে চলল পূবের জঙ্গলের দিকে। চোর এসেছে, চোর চোর এসেছে। ঈগল একসাথে তিনজনকে উড়িয়ে নিয়ে গেল নদীর ওপারে। ডাইনির নিচে ধাঁধা বলে নিজেকে গজা বিট্টুদের চারপাশে ছড়িয়ে নেয়। আরে বাবা, সারাদিনে তো কিচ্ছু খাইনি, কি খিদেটাই না পেয়েছে। হাঁটতে হাঁটতে খিদেতে পেট তো চিৎকার করছে। ওরে বাবা রে, ওরে বাবা। হাঁটতে হাঁটতে হঠাৎ হরিপদর চোখ পড়ল এক বিশাল লিচু বাগানে। ওরে বাবা, এত বড় বড় লিচু, মনে হচ্ছে যেন লিচু নয়, লাল লাল আপেল ঝুলছে। যাই যাই, দুটো লিচু পেড়ে খাই, পেটটা একটু শান্ত হবে তাহলে। এই বলে হরিপদ তাড়াতাড়ি করে গাছে উঠল। এক একটা লিচু এতই বড় যে পারতেই তার কাঁধ দুলছিল। হরিপদ লিচু পেড়ে লিচুতে এক কামড় বসে বলল, কি দারুণ, কি সুস্বাদু, আহা, উফ, কি দারুণ খেতে, আর কি রসালো এই লিচু, আহা। লিচু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই হরিপদর গা হাত পা জ্বলতে শুরু করলো। ওরে বাবা, গা হাত পা জ্বলছে কেন? ওরে বাবা, গা হাত পা জ্বলছে কেন? বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। হরিপদ যন্ত্রণায় কাতর হয়ে কেমন যেন হালকা হয়ে যেতে লাগলো। তার দেহের চারপাশে কালো ধোঁয়া পাক খেতে লাগলো, আর মুহূর্তের মধ্যেই সে মিলিয়ে গেল হাওয়ায়। পরক্ষণে সে এসে পড়ল এক অদ্ভুত রাজ্যে, যেখানে সবকিছু লিচু আর লিচু। চারিদিকে শুধু লিচু ছড়িয়ে আছে। এ কি, আমি কোথায় চলে এলাম? এ কি, এটা কোন জায়গা? ওরে বাবা। হঠাৎ আকাশ জুড়ে ভেসে ওঠে ডাইনির ভয়ঙ্কর হাসি। স্বাগতম আমার লিচুর রাজ্যে। যারা যারা আমার বাগান থেকে লিচু চুরি করে খায়, তারা সবাই আমার এই লিচুর রাজ্যে বন্দী হয়ে যায়। বাঁচাও বাঁচাও, আমি আর কখনো লিচু খাবো না, বাঁচাও। যদি এখান থেকে বেরোতে হয়, তাহলে করতে হবে আমার ধাঁধার সমাধান, নয়তো চিরকালের মতো এখানেই বন্দী হয়ে থাকবে। উফ, দাঁড়া গজা, খুব হাঁপিয়ে গেছি, আর খুব খিদেও পেয়েছে। ওরে বাবা। এই ভর দুপুরে কি খাবি? হ্যাঁ, আরে শোন, শুনেছি পূবের জঙ্গলে নাকি এক ডাইনির মস্ত বড় লিচু বাগান আছে। ওখানে নাকি এমন এমন লিচু জন্মায় যা খেলে নাকি 1 বছর খিদে পায় না। হ্যাঁ আমিও শুনেছি, কিন্তু আমার মা বলেছে ওদিকে কখনো যেতে না। অনেক লোক নাকি ওখানে গিয়েছিল আর ফেরত আসেনি। হ্যাঁ, আমার মাও বারণ করেছে। ভিতর দলগুলো, তোরা এমন ভয় পাচ্ছিস কেন বলতো? না না, আমরা যাব না। না না, আমরা যাব না, তুইও যাস না গজা, বিপদে পড়বি। দূর, চল না, কিচ্ছু হবে না। একটু মিষ্টি মিষ্টি লিচু খাবো, তারপর বাড়ি এসে ঘুম দেবো। এই বলে গজা ওদের দুজনকে ধরে টেনে নিয়ে চলল পূবের জঙ্গলের দিকে। কিছুক্ষণ পর 3 বন্ধু এসে পৌঁছালো ডাইনির লিচু বাগানে। গাছের ডালে ডালে ঝুলছে বড় লাল লাল লিচুর থোকা। আরে বাস, এ তো পুরো স্বপ্নপুরী। দেখ দেখ, কি সুন্দর সুন্দর লিচু। হ্যাঁ সত্যি তো, আমরাও খাবো। বিট্টু, আমি আর নন্দী নিচে দাঁড়াই, তুই গাছে উঠে লিচু পেড়ে দে আমাদের। বিট্টু গাছে ওঠে লিচু পেড়ে গজা আর নন্দীর দিকে দিচ্ছে, আর নিচে দাঁড়িয়ে গজা আর নন্দী মনের আনন্দে লিচু খাচ্ছে। আহা, কি মিষ্টির এই লিচুগুলো, যেন মধুর মতো। কি দারুণ, কি সুস্বাদু এই লিচু,
কি রসালো! আহা হা হা, আহা হা। হ্যাঁ রে বিট্টু, এ তো পরের দেশের লিচু। লিচু খাওয়া কিছুক্ষণ পরে গজা, বিট্টু আর নন্দীর গা হাত পা জ্বলতে শুরু করলো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ও গাছ হচ্ছে কেন? চলে গেলাম। ওরে বাবা, ওরে বাবা রে, বাঁচাও 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 বাঁচাও, বাঁচাও! চলে গেল। বাবা, বাঁচাও! ওরে বাবা রে, এটা এটা কোথায় এলাম আমরা? দেখেছিস, আমি বারবার বলেছিলাম আসিস না ডাইনির বাগানে। চুপ, এত ভয় পাস না তো, নিশ্চয়ই এর কোনো সমাধান আছে। গজা সমাধান ভাবতে ভাবতে হঠাৎ দেখলো আকাশে ডাইনির মুখ ভেসে উঠেছে। স্বাগতম বাচ্চারা, যারা যারা আমার বাগান থেকে লিচু চুরি করে খায় তারাই পৌঁছে যায় আমার লিচুর রাজ্যে। আমাদের ক্ষমা করে দাও ডাইনি, আমরা আমরা আর কখনো তোমার লিচু খাবো না। আমাদের এখান থেকে মুক্তি দাও। মুক্তি চাইলে করতে হবে 3টি সমস্যার সমাধান। সমস্যা কি? সেই সমস্যা উত্তরের দিকে হেঁটে যাও, সেখানেই সব জানতে পারবে। ডাইনির কথা মতো তিনজনে হাঁটতে লাগলো উত্তরের পথে। তিনজন হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো এক বিশাল লিচু গাছের সামনে। সেখানে ঝুলছে একটা জাদুকরি লিচু। লিচুর চোখ, নাক, মুখ সব আছে। স্বাগতম বাচ্চারা, আমি হচ্ছি লিচু দেব। আমি জানি তোমরা এখানে কেন এসেছো। তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে তোমাদের 3টি সমস্যার সমাধান করতে হবে। কি হ্যাঁ, কি সেই কি সমস্যা? সমস্যা? বলুন না, লিচুদেব। বলুন লিচুদেব। তোমরা পূর্ব দিক বরাবর হেঁটে যাও, সেখানে রয়েছে লিচুকুট সৈন্যদের শহর। প্রথম সমস্যা তোমাদের জন্য ওইখানেই অপেক্ষা করছে। তিন বন্ধু পূর্ব দিকে এগোতেই এসে পড়ল লিচুপুরদের শহরে। সামনে দেখা মিলল ছোট ছোট লিচু সৈন্যদের। উচ্চতায় তারা 1 ফুটও না। তাদের শরীরটা মানুষের মতো, কিন্তু মাথাটা লিচু দিয়ে তৈরি। তাদের কারোর কারোর হাতে তীর, আবার কারোর হাতে কুঠার, আবার কারোর হাতে গদা রয়েছে। চোর এসেছে, চোর চোর এসেছে। আমাদের জাদুর লিচু চুরি করতে এসছে এরা। তোদের এখনই বন্দি করব, কারাগারে পচে মরবি তোরা। ছোট ছোট লিচুপুরদের রাগ দেখে বাচ্চারা ভয়ে কাঁপতে লাগলো। গজা, এদের হাতে তো অস্ত্র। এবার এবার আমরা কি করব? আমারও তো কিচ্ছু মাথায় আসছে না বিট্টু। হ্যাঁ, আইডিয়া। শোন গজা, আমি এদের ভুলিয়ে রাখবো, আর আমার ইশারাতেই তোরা দৌড় মারবি। ঠিক আছে ঠিক আছে। গজা বিট্টু আর নন্দীকে দেখে লিচুপুটেরা যেই ছুটে আসে, অমনি বিট্টু তাদের থামিয়ে দিয়ে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, ওই দেখো তোমাদের লিচু গাছে আবার কে চুরি করছে। ওই 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 নিয়ে পালিয়ে গেল, দেখো দেখো। কি কি? কোথায় 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 কোথায়? কোথায়? গজা, নন্দী, এখনই দৌড়া। লিচুপুটদের বোকা বানিয়ে ছুটতে পালালো 3 বন্ধু। লিচুপুটেরাও ধাওয়া দিল। পালিয়ে যাচ্ছে। লিচুপুটেরা চিৎকার করতে করতে তীর ছুড়লো, কিন্তু তাদের উচ্চতা ছোট হওয়ায় সব তীর গিয়ে নিচে পড়লো। গজা, বিট্টু আর নন্দী লিচুপুটেদের শহর থেকে বেরিয়ে গেল। ও ওরে বাবা, বাঁচলাম। প্রথম বিপদ থেকে মুক্তি পেলাম। হ্যাঁ হ্যাঁ গজা, বাঁচলাম রে। লিচুর জগতে হাঁটতে হাঁটতে তারা এলো এক বিশাল নদীর সামনে। উত্তাল নদী, কোথাও পারাপারের কোনো রাস্তা নেই। বাঁচাও বাঁচাও বাঁচাও! হঠাৎ তারা দেখলো
একটা বিশাল ঈগল একটি জালের মধ্যে আটকে আছে। তারা দৌড়ে গেল সেই ঈগলের কাছে। ঈগল দাদা, তুমি এই জালে আটকালে কি করে? ভাই গো, আমি এইখানে বসে খাবার খাচ্ছিলাম, আর হঠাৎ একটি ডাইনি পিছন থেকে আমার গায়ে জাল ছুঁড়ে মারলো। তাতেই আমি আটকে পড়ে গেছি। ও, এই ব্যাপার। তুমি একদম চিন্তা করো না, আমরা তোমাকে বাঁচাবো। এই বলে গজা জাল থেকে ঈগলটিকে মুক্তি করলো। তোমরা আমাকে প্রাণে বাঁচালে, তোমাদের অনেক ধন্যবাদ। বলো বলো তোমাদের কি চাই? আমরা মুক্তি চাই। আমরা ডাইনির লিচু খেয়ে এইখানে বন্দি হয়ে গেছি। আমরা বাড়ি ফিরতে চাই। আচ্ছা শোনো, তাহলে এই রাজ্য থেকে বেরোতে হলে তোমাদের দক্ষিণ দিক ধরে এগোতে হবে। আমি তোমাদের কিছু গোপন কথা বলে দিচ্ছি। ঈগল তাদের কানে কানে পরিকল্পনা বলে দেয়। চলো, আমি তোমাদের নদী পার করে দিচ্ছি। ঈগল একসাথে তিনজনকে তার পিঠে করে উড়িয়ে নিয়ে গেল নদীর ওপারে। তারা আবার হাঁটা শুরু করলো দক্ষিণের পথে। কিছুক্ষণ পর তারা পৌঁছালো এক বিশাল ফাঁকা স্থানে, যার মাঝখানে একটি বড় পাথর ছাড়া আর কিছুই নেই। আর সেই পাথরে হেলান দিয়ে বসে আছে এক বিশাল ডাইনি। বিট্টু, এটাই মনে হয় ডাইনির বোন। ঈগল দাদা এরই কথা বলছিল। এতদূর রাস্তা পেরেছিস, তা তোদের সাহস আছে মানতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, একটা ধাঁধা এখনো বাকি আছে, যেটা সমাধান করা অত সম্ভব নয়। দেখতে আর কি, কিন্তু আসল নয় আমি কে। ডাইনি নিজে ধাঁধা বলে হঠাৎ নিজেকে গজা বিট্টুদের চারপাশে ছড়িয়ে নেয়। 1 2 3 4 এইরকম করে 10টা ডাইনি দাঁড়িয়ে গেল গজা বিট্টুদের ঘিরে। সবাই একই রকম, একই তালে সবাই হাসছে। গজা, এ কি রে, কোনটা আসল আর কোনটা নকল বুঝবো কি করে? চুপ কর, আমি সব বুঝতে পেরেছি। ঈগল দাদা আমাকে বলেছিল ডাইনি নিজেকে একসাথে অনেক রূপ ধারণ করে নেবে, কিন্তু তোমাদের দেখতে হবে ছায়া। আসল ডাইনির সব সময় ছায়া থাকবে। গজা চারপাশে তাকিয়ে নজর দিল এবং চোখ গেল ডাইনির পায়ের দিকে। তারপর চেঁচিয়ে বলল, আসল ডাইনির ছায়া থাকবে। তোমার পায়ের নিচে ছায়া আছে, বাকিদের নেই। তার মানে তুমি আসল ডাইনি। গজা সঠিক উত্তর দিতেই সব নকল ডাইনি ধোয়ার মতো মিলিয়ে গেল। ডাইনি তো হতবাক। এ কি করে সম্ভব? আমার এই ধাঁধা কেউ কোনোদিনও বুঝতে পারেনি। তোমরাই প্রথম, তোমরা বুদ্ধিমান। ঠিক আছে, যাও, তোমাদের মুক্তি করে দিলাম। ডাইনি হাত ঘোরাতেই পাথরের ভেতর রাস্তা খুলে গেল। যাও, এই পথ ধরে তোমরা তোমাদের জগতে ফিরে যেতে পারবে। গজা, বিট্টু আর নন্দী তিনজনে পাথরের ভিতর দিয়ে দৌড়ে গেল আর ধপ করে পড়লো নিজেদের গ্রামের মাঠে। আরে, আমরা ফিরে এসেছি। তিন বন্ধু বাড়ি গিয়ে বকা খেলো ঠিকই, কিন্তু তিনজনের মনে রয়ে গেল একটাই কথা, ডাইনির লিচু রাজ্য সত্যিই কি ছিল এবং তারা বেঁচে ফিরেছে শুদ্ধ বুদ্ধির জোরে।